সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে হাড্ডি মাংসের সাথে কচু রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কিলো হাড্ডি মাংসের সাথে চর্বির সাথে মাংস আর একটা কচু। এখানে মশলা নিয়ে নিয়েছি, সব উপকরণগুলো এখানে আছে। এইখানে সর্বপ্রথম আমি একটা বলে মাংসের সাথে হাড্ডি মাংসের সাথে 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ, জিরা ধনিয়া দিয়ে দিলাম 1.5 চামচ, জিরা দিয়ে দিলাম 1 চামচ, মিক্স মশলা দিয়ে দিলাম 1 চামচ, আবারও হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম 1.5 চামচ। এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। ছোটো চামচের আমি এখানে 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কয়েক পিস করে গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী জাল দিয়ে দিলাম। 5 পিসের মতো আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে বড় 2 পিস অনিয়ন স্লাইস দিয়ে দিলাম, পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে মেখে নিব। এভাবে সুন্দর করে হাড্ডি মাংসের সাথে মশলাগুলা মিক্স করে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এভাবে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 চামচের মতো সরিষার অয়েল দিয়ে দিলাম। এরপর মাখিয়ে নেওয়া হাড্ডি মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে খুব সুন্দর করে কষিয়ে নিব মাংসটা। একটা গ্রান আসছে। মাশাআল্লাহ, কষানো হয়ে আসছে। এখন হাই হিটে এভাবে আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এভাবে কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করলাম। এখানে মাংসটা একটু হালকা সিদ্ধ করে নিব। এখন আমি মাংসটা এইভাবে ডেকে রেখে দিব, বয়েল হবে। এখানে আমি কচুটা কেটে নিব। বড় সাইজ রেখে কচুগুলো আমি কেটে নিলাম। সম্পূর্ণ কচুগুলো কাটা হয়ে গেছে। 15 মিনিট পর পানি ছেড়ে দিয়েছে মাংসগুলা। এরপর ঢাকনা বন্ধ করে আবারও 15 মিনিট পর এইভাবে মাংসটা কষিয়ে নিলাম সুন্দর করে। এরপর আমি সম্পূর্ণ কচুগুলা এখন আবার অ্যাড করে দিব মাংসের সাথে। এইভাবে কচুর সাথে আমি 20 মিনিট সুন্দর করে নেড়ে আবারও কষিয়ে নিব কচুগুলোর সাথে মাংস। এপাশ ওপাশ মশলাটা যেন কচু এবং মাংসের সাথে একসাথে অ্যাড হয়। ঢাকনা লাগিয়ে আমি 20 মিনিট বানিয়ে নিয়েছি এইভাবে স্লো ফায়ারে রেখে। দেখতে পাচ্ছেন
খুব সুন্দর একটা কালার হয়েছে কারির। এরপর পানি দিয়ে দিব, ফুটন্ত পানি। আপনারা ঠান্ডা পানি দিবেন না, গরম পানি অ্যাড করবেন। আবারও আমি 15 মিনিট পর একটু নেড়ে ছেড়ে দিব। খুব সুন্দর করে কচুটা এখন প্রায় আধা সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনা লাগিয়ে আবারও 15 মিনিট আমি এইভাবে বয়েল করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও 5 মিনিট এইভাবে রেখে দিব স্লো ফায়ারে। খুব সুন্দর করে এইভাবে কচুটা বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার কচুর কারি। সার্ভ করব এখন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কচুর কারিটা। আপনারা এইভাবে হাড্ডি মাংসের সাথে বানিয়ে নিতে পারেন। কচুর কারিটা কেমন হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা কোথায় থেকে দেখতেছেন বলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি শেষ করব এইখানে। আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।